আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। জনরোষে পড়ে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে তিনি পালিয়েছেন সেই চিত্র সিনেমায় দেখা ভিলেনের পালিয়ে যাওয়ার দৃশ্যকেও হার মানিয়েছে। দলের নেতাকর্মীদের এতিম করে সামরিক হেলিকপ্টার যোগে উড়াল দেন তিনি। শেখ হাসিনা পালিয়ে এখন ভারতে অবস্থান করছেন। এদিকে ক্ষণে ক্ষণে ভোল পাল্টাচ্ছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। তবে সরকার পতনের পর গর্জে উঠেছে গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 15 আগস্ট ঘিরে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে তারা। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সরকার পতনের জেরে রাজনীতিতে খাদের কিনারায় নয়, একেবারে তলানিতেই পড়ে গেছে দলটি। সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে এই শোক দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে রাজধানী ঢাকা সহ সারা দেশে রাজপথে নামার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে দেয়া সহ সহিংসতার শিকার হওয়াদের আইনি পদক্ষেপ নিতে দলীয় প্রধান নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে শোক দিবসে পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী কার্যক্রম পালন করা অসম্ভব হওয়ায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার মাধ্যমে নেতাকর্মীদের ঢল নামাতে চেষ্টা করবে দলটি। এজন্য রাজপথে নেতাকর্মীদের অবস্থানের মাধ্যমে শোক দিবস পালনে দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন। শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মোবাইল ফোনে এই নির্দেশনা দেন। গণমাধ্যমে আসা এমন এক অডিও রেকর্ড থেকে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বলছেন, সবাই ঢাকায় চলে আসবে, মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে। বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকা এসে ফুল দিয়ে যাবে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গোপালগঞ্জের সমাধিসৌধে বনানীতে 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা, মিলাদ মাহফিল, গণভোজের মাধ্যমে গণজমায়েত করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ক্ষমতার পালাবদলের জেরে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর যে নির্যাতন ও নিপীড়ন শুরু হয়েছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে গণমাধ্যমে আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের প্রায় সব মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কোথাও যাইনি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমাদের পূর্বপুরুষের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যেটি দরকার আমি সেটিই করব। আওয়ামী লীগের এখনও লাখ লাখ অনুসারী রয়েছে, রাতারাতি এটি গায়েব হয়ে যেতে পারে না। মাজহারুল আলম, কালের কণ্ঠ।